ইরান আমেরিকা দ্বন্দ্ব যেন থামছেই না। ইরানের উপর একের পর এক নিষেধাজ্ঞা দিয়ে যাচ্ছে আমেরিকা। এমনকি আমেরিকা 2018 সালের পর থেকে এ পর্যন্ত প্রায় 200 বার ইরানে হামলার হুমকি দিয়েছে। মধ্যপ্রাচ্যে সবচেয়ে বেশি নিষেধাজ্ঞাপূর্ণ দেশ বলা হয় ইরানকে। অপরদিকে ইরানিরা আমেরিকার ছায়াকেও পছন্দ করে না। আর ইরান আমেরিকা যদি কখনো দ্বন্দ্ব শুরু হয়, তাহলে ইরানিরা শেষ রক্তবিন্দু পর্যন্ত যুদ্ধ চালিয়ে যায়। ইরানি সৈন্যরা যুদ্ধের মাঠে নিজেদের জীবন বিপন্ন করে, তবুও তারা আমেরিকান সেনাবাহিনীর কাছে মাথা নত করে না। যুদ্ধে ইরানি সেনাবাহিনী ছাড়াও সাধারণ মানুষ অংশগ্রহণ করে। প্রতিপক্ষ দেশটি যদি হয় আমেরিকা। ইরান আমেরিকা দুই দেশের মধ্যে নেই কোনো বাণিজ্যিক ও কূটনৈতিক চুক্তি। প্রশ্ন হতে পারে, অতীতেও কি ইরান আমেরিকার সম্পর্ক এমন ছিল? অবশ্যই না। একসময় ইরান আমেরিকা দুটি দেশ মিত্র ছিল। দুই দেশের মধ্যে ছিল বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। ইরান আমেরিকার সম্পর্ক এতটাই গভীর ছিল যে আমেরিকার পারমাণবিক বোমা তৈরির প্রধান উপকরণ 5 কেজি ইউরেনিয়াম ইরানের কাছে আমানত রেখেছিল। এত মধুর সম্পর্ক থেকে কিভাবে ইরান আমেরিকা আজ প্রতিপক্ষ দুটি দেশ হিসেবে পরিণত হলো? কিন্তু কিভাবে ইরান আমেরিকার বন্ধুত্ব নষ্ট হয়ে শত্রুতে পরিণত হয়, তা নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। ইরানের তেল সম্পদ ব্রিটিশদের জন্য ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। 1908 সালে আবিষ্কৃত তেলক্ষেত্রগুলোর উপর অ্যাংলো পার্সিয়ান অয়েল কোম্পানির পূর্ণ নিয়ন্ত্রণ ছিল, যা ব্রিটিশ সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিল। ইরানের জাতীয় আয়ের বড় অংশই ব্রিটিশ নিয়ন্ত্রিত তেল কোম্পানির মাধ্যমে নিয়ন্ত্রিত হতো, কিন্তু ইরান নিজে সে তুলনায় অনেক কম লাভ পেত। ব্রিটিশরা চেয়েছিল ইরানে এমন একটি সরকার থাকুক যেটি আমেরিকার স্বার্থকে সুরক্ষা দেবে। 1925 সালে রেজা শাহ পালভি একটি শক্তিশালী কেন্দ্রীয় সরকার প্রতিষ্ঠা করেন, যা ব্রিটিশদের জন্য তুলনামূলকভাবে পূর্বাভাসযোগ্য ও নিয়ন্ত্রিত ছিল। ইরানের স্বার্থের কথা ভেবে রেজা শাহ আস্তে আস্তে আমেরিকান সংস্কৃতি থেকে বের হয়ে ইরানি জাতীয়তাবাদী গড়ে তোলার চেষ্টা করছিল। 1941 সালে যখন রেজা শাহ নাৎসি জার্মানির সঙ্গে ঘনিষ্ঠ হতে থাকেন, তখন ব্রিটিশ ও সোভিয়েত ইউনিয়ন যৌথভাবে ইরানে অভিযান চালায় এবং রেজা শাহকে পদত্যাগ করতে বাধ্য করেন। 1941 সালে রেজা শাহকে ক্ষমতা থেকে সরানোর পর তার পুত্র মোহাম্মদ রেজা শাহ ক্ষমতায় আসেন। আমেরিকা ইরানে রাজনৈতিক ও অর্থনৈতিক সহায়তা শুরু করে। 1953 সালে প্রধানমন্ত্রী মোহাম্মদ মোসাদ্দেক তেল শিল্প জাতীয়করণ করেন, যা পশ্চিমা স্বার্থের বিরুদ্ধে যায়। 1953 সালে সিআইএ ও ব্রিটিশ MI6 এর সহায়তায় মোসাদ্দেককে সরিয়ে যুক্তরাষ্ট্রের সমর্থনে পালভি আবার ক্ষমতায় আসেন। এই হস্তক্ষেপ ইরানের জনগণের মধ্যে আমেরিকার প্রতি গভীরভাবে অবিশ্বাসের জন্ম দেয়। ভালোই চলছিল ইরান আমেরিকা সম্পর্ক, কিন্তু ইরানের জনগণ এতদিনে বুঝে গিয়েছিল যে আমেরিকা ইরানকে ঠকাচ্ছে। ইরানের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনিকে দেশ থেকে বের করে তুরস্কে নির্বাসনে পাঠানো হয়। এরপর তিনি ইরাক, কুয়েত ও সর্বশেষ ফ্রান্সে নির্বাসিত ছিল। ইরানে সাভাক নামে পালভি শাহের গোপন পুলিশ বাহিনী তৈরি হয়, যা মার্কিন প্রশিক্ষণে গঠিত হয়। এই সময় ইরানের জনগণের মধ্যে আমেরিকান বিরোধী মনোভাব বাড়ে। শুরু হয় ইরানের ইসলামী আন্দোলন। আসল খেলাটা তখনই শুরু হয় যখন 1979 সালে ইসলামী বিপ্লবের মাধ্যমে শাহ পালভিকে উৎখাত করা হয় এবং আয়াতুল্লাহ খোমেনির নেতৃত্বে ইসলামিক রিপাবলিক প্রতিষ্ঠিত হয়। পালভিকে চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে আশ্রয় দিলে ইরানের ছাত্ররা মার্কিন দূতাবাস দখল করে এবং 52 জন মার্কিন কর্মকর্তাকে জিম্মি করে। আর এর মধ্য দিয়ে 1980 সালে ছিন্ন হয় ইরান আমেরিকার সম্পর্ক। আমেরিকানরা ইরান ছাড়তে বাধ্য হয়। শুরু হয় ইরানের উপর বিভিন্ন নিষেধাজ্ঞা। 1988 সালে ইরানের যাত্রীবাহী বিমানে আমেরিকা হামলা চালায়। বিমানটির 298 জন আরোহী সবাই নিহত হন। এতে ইরানের জনগণের আমেরিকা বিরোধী মনোভাব আরও বেড়ে যায়। দীর্ঘদিন পর আমেরিকার প্রেসিডেন্ট পদত্যাগ করলে 52 জন জিম্মিকে মুক্তি দেয় ইরান। 1980 সাল থেকে শুরু হওয়া ইরান আমেরিকার দ্বন্দ্ব আজ পর্যন্ত শেষ হয়নি। আমেরিকা বাণিজ্যিক ও অর্থনৈতিকভাবে ইরানকে নিষেধাজ্ঞা ও চাপে রাখার চেষ্টা করে। অপরদিকে ইরানও বাড়িয়ে চলছে তাদের সামরিক সক্ষমতা। ইরানের সেনাবাহিনী এবং জনগণ মরতে রাজি, তবুও তারা আমেরিকার কাছে মাথা নত করবে না। এই ছিল ইরান আমেরিকা সম্পর্কে আমাদের আজকের এই ভিডিও। প্রিয় ভিউয়ার্সরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং পরবর্তীতে কীরকম ভিডিও চান তা কমেন্টে জানান।